আসসালামু আলাইকুম। জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে মাস্টার বইটা কমপ্লিট করার মিশনে আছি। এটি আমাদের সেই মিশন অনুযায়ী ষষ্ঠ ক্লাস। তো এই ক্লাসে আমরা পড়ব পেজ নাম্বার 22 থেকে। পূর্ববর্তী আমরা আরও 5টা ক্লাস অলরেডি শেষ করছি, যেখানে আমরা 21 নাম্বার পেজ পর্যন্ত পড়ে ফেলছি। যদি আপনারা সেই ক্লাসগুলো না দেখে থাকেন, চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে যেটি আছে ইউজ অফ ডিটারমাইনার অ্যান্ড কোয়ান্টিফায়ার বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা আজকে পড়ব কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন নিয়মে ডিটারমাইনার এবং কোয়ান্টিফায়ার ব্যবহার করা হয়। প্রথম যে রুলটি আছে, কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত এ, অ্যান এবং দা বসে, কিন্তু আনকাউন্টেবলের পূর্বে শুধুমাত্র দা বসে, এ এবং অ্যান বসে না। কাউন্টেবল নাউনের প্লুরাল হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। এখন দেখি আমরা যে প্রথম যে ওয়েমারটি আছে, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। আমাদের অপশন দেখেই সব জায়গায় দেখতেছি যে ফার্নিচার আছে। যেহেতু ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন, তাই এর প্লুরাল হবে না, কিংবা এর পূর্বে যদি ডিটারমাইনার যোগ থাকে তাহলে তার পূর্বে আবার নতুন করে আরেকটা ডিটারমাইনার যোগ করার দরকার পড়বে না। তাই এখানে নিয়ম অনুযায়ী শুধুমাত্র এ নাম্বারটা হচ্ছে উত্তর। দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। দেখেন 2 নম্বরে ফার্নিচারের প্লুরাল ফর্ম আছে, 4 নম্বরে প্লুরাল ফর্ম আছে এবং 3 নম্বরে পিস অফ যোগ করায় এটি আবার একটা পিস অফ ফার্নিচার অফ গঠন অনুযায়ী এটি সঠিক নয়, তাই উত্তর এ নাম্বারটি। 2 নম্বর কোশ্চেনে যদি আসি, নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন। আচ্ছা, তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, কিন্তু সে কী ধরনের জিনিস ডিজাইন করে? ফার্নিচার হবে না, নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে সে একটা জিনিস ডিজাইন করে, তাহলে ফার্নিচার হবে। দা ফার্নিচার হবে না, ডিটারমাইনার দরকার নেই। এরপরে হচ্ছে ফার্নিচার্স হবে না, আবার সাম ফার্নিচার, সাম বসবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে আমাদের এখান থেকেও সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটি। ইট ইজ টাইম আই হ্যাড মাই ড্যাশ কাট। এখানে আমাদের অপশনগুলো দেখেই বুঝতেছি যে হিয়ারটাই হবে অপশন, কিন্তু অল দ্য হিয়ার, এখানে অল যোগ করার দরকার নেই। আবার হিয়ার্স আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসলেও আবার এস বসানোর দরকার নেই শেষে। এখানেও দেখেন প্লুরাল আছে, সবগুলো প্লুরাল ফর্ম আছে, তাহলে প্লুরাল হবে না। বাকি নিয়ম তো দেখারই দরকার নেই, আনকাউন্টেবল নাউন প্লুরাল হবে না, তাই এখানে সঠিক অপশন হবে বি। ইট ইজ টাইম আই হ্যাড মাই হেয়ার কাট। পরবর্তী যেটি আছে, ড্যাশ ইজ নট অনলি থিং দ্যাট ট্যুরিস্ট অন টু সি। এখানে আমরা যদি দেখি যে সবগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সিনারি হবে এখানে উত্তর। সিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে এ বসবে না, শেষে আর প্লুরাল হবে না, তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বারটি। সিনারি ইজ নট অনলি থিং দ্যাট ট্যুরিস্ট অন টু সি। দিস বিল্ডিং ইজ মেড অফ ড্যাশ। যেহেতু এখানে অপশন অনুযায়ী আমরা ব্রিক্স হবে না, হবে ব্রিক অ্যান্ড সিমেন্ট। এখানে গ্লাসেস আছে, আবার এখানে গ্লাসেস অ্যান্ড ব্রিক্স আছে, এগুলো হবে না, অপশন অনুযায়ী হবে ব্রিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উই হ্যাভ মেনি অর্কস। অর্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের শেষে প্লুরাল হবে না, তাহলে বাকি সবগুলোই ভুল, শুধুমাত্র সঠিক প্রয়োগ আছে অর্কের সি নাম্বারে, তাই এখানে সি নাম্বার অপশনটি সঠিক হবে। আমরা 2 নম্বর যেটি আছে রুল, যে কয়েকটি বা অল্প অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল বসে। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম যে এ ফিউ এবং এ লিটিলের ব্যবহার। ফিউ হচ্ছে সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর লিটিল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর লিটিল ম্যাক্সিমাম কোনো সময় এটি ব্যক্তিবাচকের সামনে কখনোই আসবে না, তবে ফিউ ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক দুই ক্ষেত্রেই বসতে পারে। আর এ ফিউ এবং এ লিটিল সাধারণত সাম অর্থ প্রকাশ করে, অর্থাৎ অল্প কিছুই প্রকাশ করে। তাহলে যেহেতু অল্প কিছু প্রকাশ করে, তাই এর শেষে হয় প্লুরাল কাউন্টেবল নাউন আসবে, আর না হলে আনকাউন্টেবল নাউন আসবে। এখন প্লুরাল কাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? যেমন আমরা এখানে যদি 1 নম্বর যেটি আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি। ফিউ বললাম যে সাম অর্থ প্রকাশ করে, ফিউ এর শেষে সাধারণত কাউন্টেবল নাউন বসে।
যেহেতু সাম অর্থ প্রকাশ করে তাহলে কাউন্টেবল নাউনটি কোন ফর্মে হবে? অবশ্যই সেটি প্লুরাল ফর্মে হবে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি। আই হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট। লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর মানি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার অথবা মিল্ক ইন দ্য গ্লাস। ওয়াটার এবং মিল্ক আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে এ লিটল বসবে। তামারা স্পিক ভেরি ড্যাশ রাশিয়ান বাট হি নোজ ড্যাশ অর্ডস। আমরা এখানে যদি একটু খেয়াল করি, রাশিয়ান একটা ভাষার নাম, এটা যেহেতু আনকাউন্টেবল তাই এর পূর্বে এখানে অপশন অনুযায়ী লিটিল বসার কথা, লিটিল এই জাতীয় শব্দগুলো, কিন্তু অর্ডস এটি হচ্ছে একটি কাউন্টেবল নাউন, তাই এর পূর্বে ফিউ অথবা এ ফিউ বসবে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি যে প্রথমেরটা লিটিল বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে, সেই অপশন অনুযায়ী বি, এবং শেষেরটা হচ্ছে কাউন্টেবল নাউন অনুযায়ী এ ফিউ বসবে, তাই সঠিক উত্তর হবে এখানে বি নাম্বার অপশন। বাকিগুলো কিন্তু রুল অনুযায়ী ঠিক নেই, বাকিগুলোতে এখানে দেখেন এ লিটিল দেওয়া আছে, এখানে লিটিল আছে, এখানে ফিউ আছে, কিন্তু প্রথমে আবার এ ফিউ আছে, তাই বাকি অপশনগুলো কারেক্ট নয়। এরপরে 183 নম্বর যে কোশ্চেনটা আছে যে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই অ্যাম নট লোনলি। ফ্রেন্ডস আছে, তাহলে ফ্রেন্ড যেহেতু কাউন্টেবল নাউন, তাই ফ্রেন্ড যেহেতু কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসবে, তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস সো আই অ্যাম নট লোনলি। পরবর্তী যেটি আছে দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেইনস ড্যাশ ওয়াটার। ওয়াটার আনকাউন্টেবল, এ লিটিল ওয়াটার। আই উড লাইক টু আ লিটিল সল্ট, একইভাবে আনকাউন্টেবল নাউন। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দেয়ার ইজ আ লিটিল মিল্ক অন দ্য কাপ, তাহলে পিয়ালায় অল্প দুধ আছে। আচ্ছা, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট মিনিং অফ এ ফিউ। এ ফিউ বলতে সাম বোঝায়, আমরা প্রথমে দেখলাম, তাহলে এখানে অপশন অনুযায়ী উত্তর হবে সাম। ফিল দ্য ব্ল্যাঙ্ক ইন দিস উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এখানে লিটিল মানি হবে, মানে আনকাউন্টেবল নাউন, তাহলে এ লিটিল মানি। তাহলে 1 আর 2 নম্বর আমাদের পড়া শেষ। 3 নম্বর রুলে আমরা চলে আসি। নগণ্য বা নেই বলতে বা অলমোস্ট নো এমন বলতে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে শুধু লিটিল বসে। তাহলে কিছু অর্থ প্রকাশ করতে এ লিটিল এ ফিউ বসে, আর একদম নেই অর্থ প্রকাশ করতে সাধারণত ফিউ বসে। আর নেই এর সিনোনিম হিসেবে আমরা কি পড়তে পারি? নট মেনি। মেনি আবার হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং মাস বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, তাই ফিউ এর জন্য নট মেনি এবং লিটিলের জন্য নট মাস। হার্ডলি এনি, অলমোস্ট নো। ভেরি লিটিল অর্থ সাধারণত ফিউ এবং ভেরি ফিউ অর্থ ব্যবহৃত হয় যদি খুবই ক্ষুদ্র বোঝায়। যেমন দ্য অড লিটিল ইন দ্য সেন্টেন্স, দেয়ার ইজ এ লিটিল হোপ ইন দিস সিন্স। তাহলে লিটিল আমরা একটু আগে পড়লাম একদম নেই বলতে বোঝায় এমন কোনো কিছু, তাহলে এখানে সঠিক উত্তর আসে দেয়ার ইজ নো হোপ। কিন্তু যদি এ লিটিল হতো তাহলে দেয়ার ইজ সাম হোপ হতো। কেমন? এরপরেরটা আমরা যদি দেখি, এ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড বাট হার্ডলি এনি অফ ইট ওয়াজ ইটেন। হার্ডলি এনি, ফুড যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন, তাই হার্ডলি এনি বলতে শুধুমাত্র লিটিল হবে, একদমই না বোঝাতে। আর যদি এটা কোনো কাউন্টেবল নাউন হতো তাহলে শুধুমাত্র ফিউ হতো। কেমন? এরপরে আমরা যদি তার পরের অপশনে দেখি যে হি হ্যাজ হার্ডলি এনি মানি অফ হিম, তাহলে হার্ডলি এনি আবার বুঝাইছে, তাহলে ভেরি লিটিল। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, তাহলে অল্প বুঝাতে ভেরি, এখানে মিল্ক আছে তাহলে ভেরি লিটিল হবে, ভেরি ফিউ হবে না, মিল্ক আনকাউন্টেবল নাউন। হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ড ইন শিকাগো, ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, তাহলে ফিউ হবে। দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হার রিকভারি, হোপ আনকাউন্টেবল নাউন, তাই এটা হবে লিটিল। পরবর্তীতে যদি দেখি, শি সোল্ড ড্যাশ মিল্ক, শি সোল্ড লিটিল অথবা এ লিটিল মিল্ক। লিটিল বলতে একদমই না বুঝাতে এবং এ লিটিল সাম বুঝাতে। ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্টস, হিয়ার ফিউ মিনস, ফিউ বলতে অল্প কিছু, সাম বুঝাতে ব্যবহৃত হয়, তাহলে এটা হবে এ প্লাস ফিউ বা এ ফিউ। আর যদি এখানে আনকাউন্টেবল হতো তাহলে সেটা হতো এ লিটিল,
তার কোনো বন্ধু নেই বললেই চলে, এখানে একদম নেই বললেই চলে অর্থে সাধারণত শুধুমাত্র ফিউ ব্যবহার করা হয়, তাহলে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। বাকি অপশনগুলো কেন হবে না? এ ফিউ কিছু অর্থে ব্যবহৃত হয়, বাট হি হ্যাজ নো ফ্রেন্ডস, নো বসবে না, এখানে ফিউ হবে। আর দ্য ফিউ ফ্রেন্ডস হবে না, এটা হবে ফিউ ফ্রেন্ডস, হলে তখন অপশনটা ঠিক থাকতো। দে হ্যাভ লিটিল মানি মিনস তাদের টাকা নেই বললেই চলে, লিটিল না অর্থে, তাহলে দে হ্যাভ নো মানি। দে হ্যাভ অলমোস্ট নো মানি, একদমই নেই অর্থে ব্যবহৃত হয়। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ অলমোস্ট নো ফ্রেন্ডস। এখন 4 নম্বর রুলে চলে আসি আমরা। বেশি সংখ্যক নয় কিন্তু সবগুলোই অর্থে দা ফিউ বোঝায়, মানে এ ফিউ বলতে কিছু সংখ্যক, আর ফিউ বলতে একদমই নেই এমন, আর দা ফিউ বলতে যেটুকু আছে তার মোটামুটি সবটুকুই, হয়তো অল্প একটু আছে কিন্তু তার পুরাটুকুই। কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসবে এবং একই অনুযায়ী আনকাউন্টেবল নাউনের পূর্বে দ্য লিটিল বসবে। দ্য মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্প্লিট। এখানে দ্য ফিউ দ্য লিটিল, মিল্ক আছে আনকাউন্টেবল, তাহলে দ্য লিটিল, সে আমাকে যেটা দিয়েছিল অল্প একটু দিয়েছিল কিন্তু পুরাটাই বোঝাচ্ছে এখানে। হি শুড ইউজ ড্যাশ টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই এর পূর্বে দ্য লিটিল বসবে। পরবর্তীতে আমরা চলে আসি পরবর্তী যে অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি এবং অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসবে। আমরা একটু আগে যে জিনিসটা বললাম যে ফিউ এর ক্ষেত্রে একদম নট মেনি অ্যান্ড নট মাস, ফিউ যদি হয় নট মেনি আর লিটিল হলে নট মাস, তাহলে মেনি অর্থে কি বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে মাস। সচরাচর প্রশ্নবোধক বা কোশ্চেন বা না বোধক বোঝাতে মেনি অথবা মাস ব্যবহৃত হয়। আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম, টাইম আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে বসবে মাস। উই হ্যাভ টু স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম পেট্রোল বিকজ দেয়ার ইজ ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক, তাহলে এখানে যেহেতু আমাদের পেট্রোলকে ডিটারমাইন করছে, পেট্রোল আনকাউন্টেবল নাউন, সেই অনুযায়ী ইজ নট মাস বসবে। আমার মাস্টার বইটা ইংলিশের জন্য খুবই পছন্দের একটা বই, আবার বলা যায় খুবই বিরক্তিকর লাগে এই বইটা, একটাই কারণে যে একটা টপিক আমরা যখন পড়া স্টার্ট করি এটা এত বেশি রুলস আর এত বেশি এক্সাম্পল দেওয়া থাকে, শেষ হতে চায় না। যদি হ্যাঁ এটা আমাদের চর্চার জন্য ভালো, কিন্তু একটা জিনিস যে আমি যখন দীর্ঘ সময় ধরে একই ধরনের টপিক পড়বো, এটা যখন শেষ না হয় তখন ওই পড়ার প্রতি আনন্দটা হারিয়ে যায়, যেটা আমি অনুভব করি। আমি জানি না আপনাদের কেমন অনুভূতি হয়। তো হঠাৎ করে পড়তে পড়তে মনে হলো যে আমরা আজ 6 দিন ধরে প্রায় প্রত্যেকটা ক্লাস 20 মিনিট প্লাস দেওয়ার পরেও এখনও একটা ক্লাস আমি শেষ করতে পারলাম না একটা চ্যাপ্টারের উপরে। তো শুরু করি পরের পড়া, যে দেয়ার আর নট ড্যাশ পিপল হিয়ার, পিপল এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি এটা হচ্ছে কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসবে। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু ইন দিস আফটারনুন, এখানে কাজ বোঝাচ্ছে, যেহেতু কোনো কিছু করার আছে কিনা, এখানে মাস ব্যবহৃত হবে, অর্কের পূর্বে সাধারণত মাস বসবে, অর্ক আনকাউন্টেবল নাউন। আই ডোন্ট হ্যাভ লাগেজ, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মাস বসবে। মানি, আমি এখানে পুরোটা না পড়ে জাস্ট অপশনটা বলে যাই তাহলে একটু দ্রুত হবে। মানি, তাহলে মানি এর পূর্বে মাস মানি বসবে, মানি আনকাউন্টেবল নাউন। স্পেয়ার টাইম, টাইম আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মাস বসবে। আই ডোন্ট লাইক টু টি ড্যাশ টি, টি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মাস বসবে। থ্যাঙ্কস, এখানে অলরেডি প্লুরাল আছে, তাহলে যেহেতু প্লুরাল আছে এর পূর্বে অবশ্যই একটি কাউন্টেবল ডিটারমাইনার বসবে এবং সেটি হবে মেনি। এখানে দেখেন প্রবলেমস আছে, যদি সিঙ্গুলার থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে সেটা আনকাউন্টেবল কিনা, তখন মাস হবে, কিন্তু প্লুরাল থাকলে চোখ বন্ধ করে সেটা মেনি হবে। প্লুরাল থাকলে অর্থাৎ হচ্ছে ফিউ, এ ফিউ, লিটিল, সরি এ ফিউ এবং দা ফিউ, আর মেনি এর পূর্বে সাধারণত সবসময় প্লুরাল কমন কাউন্টেবল নাউন বসবে। আর লিটিল, এ লিটিল, দা লিটিল এবং মাস এর শেষে আনকাউন্টেবল নাউন বসবে। দেয়ার ইজ এনি মিল্ক ইন দ্য জগ, এটা নট মাস, অর্থাৎ আমি যে জিনিসটা বললাম যে আমরা এতক্ষণ এই আমাদের ক্লাসের ডিউরেশন এখন দেখা যাচ্ছে যে 14 মিনিট, এই 14 মিনিটে আমরা যে পড়াশোনাগুলো করলাম এটা আমরা বলতে পারি যে জাস্ট
একটা রুল দিয়ে যে ফিউ, এ ফিউ, দ্য ফিউ এবং মেনি এগুলোর শেষে সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। আর লিটিল, এ লিটিল এবং মাস এর শেষে আনকাউন্টেবল নাউন বসবে। তো এই একটা জিনিস দিয়ে কিন্তু আমরা পুরো রুলটা শেষ করতে পারতাম, কিন্তু এই বইয়ে যেটা করছে যে এই প্রত্যেকটা রুল আলাদা আলাদা করে দিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে দিছে। এটা ভালো, আবার কিছুটা বিরক্তিকরও বলা যায়, তাই না? অনেকটা পড়া লাগে। আর একটা রুল শেষ করে এসে আরেকটাতে গেলে মনে হয় যে না, আমি মনে হয় ভুলে গেছি একটু প্র্যাকটিস না করলে। তো আমরা 6 নম্বর রুলে চলে আসি যে কাউন্টেবল নাউনের পূর্বে টু মেনি, যেহেতু মেনি কাউন্টেবলের পূর্বে এবং হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে মাস, তাহলে একই নিয়ম অনুযায়ী বসবে। তাহলে এখানে আমরা একটু উদাহরণটা দেখি। ড্যাশ মেনি, মেনি আছে, তাহলে অবশ্যই এর শেষে বসবে কি একটা কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল এবং সেটা হবে প্লুরাল, তাহলে অ্যাডভার্টাইজমেন্টস। এরপর এটা টাইম, টাইম যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে এটা হবে 2 মাস। পিপল আছে, পিপল যেহেতু গণনা করা যায় তাহলে এই অপশন অনুযায়ী পিপল যেহেতু এটা প্লুরাল নাম্বার আবার, তাহলে দিয়ার অয়ার হবে, এখানে সঠিক উত্তর হবে দিয়ার অয়ার টু মেনি পিপল। পরবর্তীটা দেয়ার ইজ নো ড্যাশ অন দ্য রোডস, এখানে ট্রাফিক যেহেতু গণনা করা যায় না তাহলে 2 মাস ট্রাফিক। অবশ্য কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম ব্যবহৃত হতে পারে, যেমন এখানে ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, তারপরেও এর পূর্বে সাম ব্যবহৃত হবে। আর আমরা জানি যে 1 নম্বরটি কেন হবে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসতে পারে না, আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো ফিউ বসে না, আর শুধু পিস বসে না যদি আমরা সেটাকে ডিটারমাইন করতে চাই, পিস অথবা এ পিস অফ বা এ পিস এই ধরনের কিছু বসতে পারে। আই হ্যাভ ড্যাশ প্রবলেমস যেহেতু কাউন্টেবল নাউন তাহলে লট মেনি, এ লট অফ, আই হ্যাভ এ লট অফ প্রবলেম। এর পরবর্তীতে যেটি আছে দেয়ার আর ড্যাশ ডাস্ট অন দ্য বুক, এখানে ডাস্ট আনকাউন্টেবল নাউন তাহলে এ গুড ডিল অফ, এখানে প্রচুর অর্থে সাধারণত এ লট অফ এবং লস্ট অফ এবং প্লেন্টি অফ এগুলো বসে আনকাউন্টেবল এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে। কিন্তু যদি সেটি শুধুমাত্র ফর্মাল আনকাউন্টেবলের পূর্বে এ গুড অথবা এ গ্রেট ডিল অফ বসে, আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজের জন্য এ গুড অথবা ডিল অফ বসাচ্ছে এখানে। আর যদি ইনফর্মালি বলতে চাই তাহলে অনেক বোঝাতে বা প্রচুর অর্থে এ লট অফ ব্যবহৃত হবে। তাহলে প্রবলেমস যেহেতু এটি অনেক বেশি, আই হ্যাভ ড্যাশ প্রবলেমস, আমার অনেক বেশি প্রবলেম আছে, তাহলে প্রচুর অর্থে এ লট অফ, লস্ট অফ এবং প্লান্টি অফ ব্যবহৃত হয়, তাই সেই ক্ষেত্রে লট মেনি এ হবে না। এর পরবর্তীতে আবার আমাদের যে এটা যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমরা ইউজ করি তাহলে এ লট অফের সিনোনিম হিসেবে আমরা বসাতে পারি এ গুড ডিল অফ অথবা এ গ্রেট ডিল অফ। 219 নম্বর যে কোশ্চেনটি আছে, আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট। ব্রেড যেহেতু এটি একটি আনকাউন্টেবল নাউন তাই আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম ব্যবহৃত হতে পারে, সাম আনকাউন্টেবল এবং কাউন্টেবল উভয় প্রকারের ক্ষেত্রে প্রযোজ্য। নিউ বুকস এটি গণনাযোগ্য হলেও এর পূর্বে আমরা সাম বসাতে পারি। লট অফ মিনস, লট অফ আমরা একটু আগে দেখলাম যে অনেক বেশি বোঝাতে, তাহলে এ লার্জ নাম্বার অফ অ্যামাউন্ট। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার, তাহলে ডেঞ্জারাস ড্রাইভার্স এটা প্লুরাল কাউন্টেবল নাউন তাই এর পূর্বে বসবে এ লট অফ। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি যে আমি যে এখান থেকে যে পিডিএফটা থেকে ক্লাস নিচ্ছি অনেকের কাছে দেখা যায় যে মাস্টার বইটা সংগ্রহে নাও থাকতে পারে, তো আপনারা চাইলে এই পিডিএফটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করে রাখতেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেখানে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আর যদি জব সিকার যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টটা একটু চেক করবেন, কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে এটার পিডিএফ ফাইলটা। আমি কেন জানি ক্লাস নিতে নিতে গতদিন যেটা অনুধাবন হলো যে অনেকের কাছে এই মাস্টার বইটা না থাকতে পারে, তাই আমি যদি এটা পিডিএফ আকারে ক্লাস নেই এবং পিডিএফটা দিয়ে দেয় প্রত্যেকটা ক্লাসের সাথে ওই ক্লাসের পিডিএফটা, তাহলে অনেকের জন্য সেটা সুবিধাজনক হবে।
তার কারণেই আমি এটা করলাম। এখন দেখেন সাম এটি ইউজ হয় কোন নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং মেনি কখনোই বসবে না, সঠিক উত্তর হবে সাম। হ্যাঁ, এখানে লিটিল বসতে পারে অথবা মাস বসতে পারে। তাহলে অ্যাবাউট দ্য ক্রাইম, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড দ্যাট অ্যাবাউট দ্য ক্রাইম। যেহেতু ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে অনেক বেশি বোঝাতে মেনি বসবে না, এ লট অফ ইনফরমেশনস হবে না, আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, সঠিক উত্তর হবে এ লট অফ ইনফরমেশন। 8 নম্বর যে রুলটি আছে, অনলি এর পরে সর্বদা এ ফিউ এ লিটিল ব্যবহৃত হয়, তবে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটিল বসে। তাহলে অনলি এর পরে সর্বদা কি হবে, এ ফিউ অথবা এ লিটিল। আবার রুল অনুযায়ী ফিউ বসবে সাধারণত কাউন্টেবল নাউনে এবং এ লিটিল বসবে আনকাউন্টেবলে। ড্যাশ ক্যান বি গ্রোন অর অ্যারিড ল্যান্ড। এখানে দেখেন ক্রপস হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে অনলি এ ফিউ বসবে। আর এখানে অনলি এর পরে এ ফিউ বসে, তাই শুধু ফিউ হবে না, আবার ক্রপ যেহেতু কাউন্টেবল তাই লিটিল বসবে না। তাহলে সঠিক অপশান আছে আমাদের শুধুমাত্র ডি নাম্বারটি। এরপরে আমরা যদি পরেরটা দেখি, এখানে নেশন যেহেতু গণনা করা যায়, তাহলে অনলি এ নেশনস হবে। এখানে আমরা লিটিল তো বসবে না যেহেতু এটা কাউন্টেবল, আবার অনলি এর পরে শুধু ফিউ বসে না, অনলি এর পরে সাধারণত এ ফিউ বসে। এরপরে 22 নম্বর যে রুলটি আছে, উই উইল নিড ড্যাশ ফুড ফর পিকনিক, উই উইল নিড এ লিটিল ফুড। যেহেতু ফুড গণনাযোগ্য না, এটি আনকাউন্টেবল নাউন, তাই লিটিল বসবে। অনলি এর পূর্বে এ লিটিল অথবা ফিউ, তাহলে ফুড আনকাউন্টেবল, তাই এর পূর্বে এ লিটিল বসবে। অলদো, আচ্ছা আমরা পুরাটা না পড়ে পরেরটাতে চলে যাই। এখানে দেখেন লিভ ইন দ্য টাউন আছে, এখানে ডেন্সলি পপুলেটেড মানে ঘনবসতি বোঝানো হয়েছে। তাহলে ঘনবসতি যেহেতু বোঝাইছে, তাহলে অবশ্যই জনসংখ্যা সম্পর্কিত, জনসংখ্যা গণনাযোগ্য, তাই অনলি এর পরে এ ফিউ যুক্ত অপশনটি হবে। এরপরে দ্য ড্যাশ অফ দিস আর এনি গুড, এখানে অফ দিস এটা কাউন্টেবলের পূর্বে যেহেতু গণনাযোগ্য, এটি দিসের প্লুরাল হচ্ছে দিস, তাহলে অনলি এ ফিউ। পরবর্তী পেজে আমরা চলে যাই। পরবর্তী পেজ আছে আমাদের ফিউয়ার এবং লেস। সাধারণত ফিউয়ার যে এখানে যদি তুলনা, ফিউয়ার এবং লেস এই দুইটা শব্দ দেখে আমরা বুঝতে পারতেছি যে এটি হচ্ছে কম্পারেটিভ নাউনের ক্ষেত্রে বোঝাবে। তাহলে কম্পারেটিভ নাউন সাধারণত দুইটার মধ্যে তুলনা বোঝায়, বা দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি তুলনা বোঝায়, তাহলে এটি যেহেতু ফিউয়ার হচ্ছে কাউন্টেবল নাউনের তুলনার ক্ষেত্রে বসবে কম্পারেটিভ ফর্মে, এবং লেস হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে। অ্যাক্সিডেন্টস এটি গণনা করা যায়, তাই এর পূর্বে ফিউয়ার বসবে। এরপরে আবার দেখেন ড্যাশ ট্রাফিক মিন্স, তাহলে ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাহলে ড্যাশ ট্রাফিক মিন্স ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পিপল শুড পাবলিক ট্রান্সপোর্ট মোর। তাহলে এখানে ট্রাফিক দুর্ঘটনা, ট্রাফিক জ্যামকে বোঝানো হচ্ছে, আর ট্রাফিক অ্যাক্সিডেন্ট ট্রাফিকের কারণে যে অ্যাক্সিডেন্টসগুলো ঘটে সেগুলোকে বোঝানো হচ্ছে। প্রথম ট্রাফিকটি গণনাযোগ্য না, কিন্তু দ্বিতীয় ট্রাফিক অ্যাক্সিডেন্টটি গণনাযোগ্য, তাই প্রথমটার ক্ষেত্রে লেস বসবে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ফিউয়ার বসবে। পরবর্তীটা গেস্ট, এস আছে যোগ, তাহলে এটা হবে ফিউয়ার। তবে আশ্চর্যজনক অভিব্যক্তি হিসেবে কমপক্ষে অর্থে নো ফিউয়ার দেন এবং আনকাউন্টেবলের পূর্বে সাধারণত নট লেস দেন বসে। তাহলে দ্য গ্রুপ হ্যাড ড্যাশ 10 ক্যাপ্টেন্স, তাই না, ক্যাপ্টেন্স গণনাযোগ্য, তাই নো ফিউয়ার দেন বসবে। পরবর্তীতে দ্য ফিউয়েস্টের পর প্লুরাল কাউন্টেবল নাউন। আচ্ছা, ফিউয়েস্ট এবং লেস্ট শব্দ দুইটা সাধারণত সুপারলেটিভ ফর্ম বোঝায়। তাহলে সুপারলেটিভ যখন অনেকগুলোর মধ্যে তুলনা করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়, আর যখন দুইয়ের ভিতরে তুলনা করা হয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। যেহেতু এইখানে অনেকগুলোর ভিতরে তুলনা করলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, তাই ফিউয়েস্টের পরে সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। এখন আমরা দেখি আই হ্যাভ ড্যাশ লিটিল মানি আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে লেস্ট বসবে। তাহলে আই হ্যাভ বিন দ্য
টু দ্য ফিউয়েস্ট প্লেসেস, আমি খুব কম জায়গায় গেছি। এক্সপেরিয়েন্স হচ্ছে অগণনাযোগ্য, তাই এটার পূর্বে দ্য লিস্ট বসবে। আচ্ছা, এরপরে 12 নাম্বার যেটি আছে যে অনেকের মধ্যে বোঝাতে মেনি অফ বসে, আর যদি আনকাউন্টেবল হয় তখন সেক্ষেত্রে মাস অফ বসে। মাই ফ্রেন্ডস এটা কাউন্টেবল, তাই এর পূর্বে মেনি অফ বসবে। ড্যাশ অফ হোয়াট হি সেইড ইজ ভেরি সেন্সিবল, তাহলে এখানে সে যখন কোনো কিছু বুঝাইছে, এখানে হি সেড বলতে তার মুখের কথাকে বোঝানো হয়েছে। কথা যেহেতু গণনা করা যায় না, তাই এর পূর্বে বসবে মাস। মেরু বৈষম্য বা তুলনামূলক কোনো কিছু বোঝাতে টু মেনি অথবা টু মাস বসে, অথবা টু ফিউ অথবা লিটিল বসে। এখন আমরা টু মেনি এবং হচ্ছে টু ফিউ এটা আনকাউন্টেবলের পূর্বে, কাউন্টেবলের পূর্বে এবং প্লুরালের পূর্বে বসবে, এবং মাস এবং লিটিল আনকাউন্টেবলের পূর্বে বসবে। যেমন দেয়ার আর টু মেনি পিপল টু লুকিং জবস যেহেতু এটা কাউন্টেবল, তাই এর পূর্বে টু ফিউ বসবে। আশ্চর্যজনক এবং বিরাট সংখ্যক বোঝাতে সেই ক্ষেত্রে অ্যাজ মেনি এবং ফিউ অ্যাজ বসবে কাউন্টেবল নাউনের পূর্বে, এবং আনকাউন্টেবলের পূর্বে অ্যাজ মাস অ্যাজ লিটিল। দেখা যায় বেসিকলি কিন্তু মেইন জিনিসটা যদি ধরা যায় তাহলে সবগুলো কিন্তু একই। মাস আনকাউন্টেবল, মেনি কাউন্টেবল, ফিউ দা ফিউ এগুলো হচ্ছে, এবং দা ফিউয়েস্ট এগুলো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে, কিন্তু লিটিল লিটিল দ্য লেস্ট এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। এইটা ঘুরায় ফিরে এতগুলো রুল তৈরি করা। তাহলে 10 পিসেস অথবা 100 পিসেস, এই জিনিসটা যদি আমরা দেখি, যেহেতু এটা একটা কাউন্টেবল নাউন এবং প্লুরাল ফর্মে আছে, তাই এর পূর্বে কি বসবে? অ্যাজ মেনি অ্যাজ। পরবর্তী পেজে চলে যাই। এখানে পিপল যেহেতু কাউন্টেবল, তাই এর পূর্বে মেনি বসবে। এরপরে দ্য অনলাক পিপল এটা যেহেতু গণনাযোগ্য, অ্যাজ মেনি অ্যাজ বসবে। 300% যেহেতু এটা গণনাযোগ্য, আচ্ছা, দ্য প্রাইস হ্যাভ বিন ইনক্রিজ বাই 300%, এখানে প্রাইসকে বোঝানো হয়েছে। যেহেতু প্রাইস বৃদ্ধি পেয়েছে, এটি আনকাউন্টেবল, তাই এর পূর্বে অ্যাজ মাস অ্যাজ বসবে। 15 নাম্বার রুল যেটি আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে উভয়ের পূর্বে সাধারণত সাম বসে, তবে কোনো অর্থে এনি বসে এবং নেই অর্থে নো বসে। সাধারণত হ্যাঁ বোধক বোঝাতে সাম বসে এবং প্রশ্নবোধক বোঝাতে এনি বসে। আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, আমি পেশেন্টের সঙ্গে কিছুটা সময় কাটালাম। তাহলে এখানে কিছু বোঝানো হয়েছে। এখন পরবর্তীতে আমরা যদি আরেকটা রুল দেখি, যে উড ইউ লাইক সাম মিল্ক অফ ইয়োর কফি, এখানে কিছু নিবে কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। আই ক্যান নট গো উইদাউট এনি শুজ তাহলে উইদাউট এনি শুজ আমি যেতে পারবো না, তাহলে না অর্থে বা কোনো অর্থে এনি বসে, এবং একবারে না অর্থে এনি ম্যান ক্যান ডু দিস। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট অন দিস ম্যাটার, এখানে আমার এই ব্যাপারে কোনো আগ্রহ নেই, তাহলে নেই অর্থে নো বসবে। ড্যাশ পারসন অফ ড্যাশ এ পারসন অফ ড্যাশ ইজ মে সাফার ফ্রম ডিফেক্ট অফ ভিশন, মানে যে কোনো বয়সের কেউ দৃষ্টিহীনতায় বা চোখের সমস্যা, দেখার সমস্যায় নিয়ে সে ভুগতে পারে, তাহলে যে কোনো বয়স বোঝাতে এনে বসবে এখানে। আই হ্যাভ ড্যাশ চিলড্রেন, আমার কোনো সন্তান নেই, তাহলে এটা নো চিলড্রেন হবে। পরবর্তীতে উড ইউ ড্যাশ লাইক চিকেন, কিছুটা বোঝাতে সাম ব্যবহৃত হয়। I have dash milk of my coffee, তাহলে I have some milk of my coffee. There is sugar in the house, এখানে no sugar and we have to go out and buy some, এখানে বাসায় কোনো সুগার নেই অর্থে ব্যবহৃত হয়েছে, এবং বাইরে যে কিছুটা কিনে আনতে হবে সেই ক্ষেত্রে এখানে সাম বসবে। While there is dash single newspaper, তাহলে with a large national circulation, many magazines have national circulation, তাহলে there is no single newspaper, একদমই নাই সেখানে বোঝাতে। 16 নম্বর যে রুলটি আছে, অধিক বা অল্প সংখ্যক বোঝাতে মেনি অথবা সাম বসে। মেনি বলতে অধিক সংখ্যক, এর পরিবর্তে আমরা ব্যবহার করব এ লার্জ নাম্বার অফ, এবং সামের পরিবর্তে ব্যবহার করব এ
স্মল নাম্বার অফ, আর এটি শুধুমাত্র দ্য নাম্বার অফ বসবে শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে। কোন ক্ষেত্রে? দ্য নাম্বার অফ বোঝাতে, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যেমন আমরা এখানে যদি একটু খেয়াল করি যে ড্যাশ দ্য নাম্বার অফ প্লুরাল নাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব। যেমন টুডে দ্য পিপল আছে, পিপল প্লুরাল নাউন, তাহলে এর পূর্বে বসবে কি? দ্য নাম্বার অফ। এখন এরপরে বলছে কি ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে দেখেন ইজ আছে, তাহলে যদি প্রথমত দ্য নাম্বার অফের পর্বে হবে প্লুরাল নাউন, পিপল আছে এবং সিঙ্গুলার ভার্ব বসবে ইজ। আর এ নাম্বার অফের পরে বসবে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব। আমরা একটু উদাহরণটা দেখি। এ লার্জ নাম্বার অফ মানি, এটা বিগ অ্যামাউন্ট অফ হবে না, হ্যাঁ। যেমন এ লার্জ নাম্বার অফ মানি, এরপরে হবে প্লুরাল ভার্ব, তাহলে আর হবে অথবা ওয়ার হবে। 17 নাম্বার যে রুলটি আছে যে মোস্ট প্লাস নাউন এবং দ্য মোস্ট, মেনি এবং মাস এবং সুপারলেটিভ। দ্য মোস্ট অফ দ্য এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে। এরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পরে বসে। যেমন মোস্ট প্লাস প্লুরাল নাউন এবং মোস্ট অফ এর পূর্বে দা বসে না। মোস্ট ট্যুরিস্ট ডোন্ট ভিজিট দ্য পার্ট অফ দ্য টাউন, মোস্টের পরে দেখেন ট্যুরিস্ট আছে, দ্য মোস্ট ট্যুরিস্ট হবে না, হতে পারে কি মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হতে পারে। ড্যাশ দ্য ডিকশনারিজ, তাহলে মোস্ট অফ দ্য ডিকশনারিজ হবে, দ্য মোস্ট হবে না, আর বাকি দুইটা তো হবেই না। তো এই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হলো। এখানে আরও এই চ্যাপ্টারের পুরাটার উপরে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমি এই কোশ্চেনটা সহ পিডিএফে আমি শেয়ার করব, আপনারা যদি চান এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটি, সেটি হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড শব্দের অর্থ কি? জোড়া, তাই না? তাহলে কম্পাউন্ড নাউন কোনগুলো? যে যখন হচ্ছে দুইটা শব্দ একসঙ্গে মিলে একটা নাউন গঠন করে, তখন সেটাকে কম্পাউন্ড নাউন বলে। কম্পাউন্ড নাউন অনেকগুলো উপায়ে হতে পারে, নাউন প্লাস নাউন। যেমন এখানে রিভার এবং ব্যাংক, রিভার ব্যাংক, রিভারও একটা নাউন, ব্যাংকও একটা নাউন। তারপরে পোস্টম্যান, কলেজ লাইব্রেরি, হেডমাস্টার, ক্লাসরুম, সবগুলো নাউন, দুইটা নাউন মিলে একটা নাউন। তারপরে নাউন এবং জিরান্ড, যেমন হ্যান্ড রাইটিং, লরি অ্যারাইভিং, ওয়েট লিফটিং, ফ্রুট পিকিং। এরপরটা জিরান্ড প্লাস নাউন মিলেও কম্পাউন্ড নাউন হতে পারে, যেমন ওয়েটিং রুম, সুইমিং পুল, এগুলো। এরপরেরটা কি আছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন সুইট হার্ট, ব্ল্যাকবোর্ড, শর্ট হ্যান্ড। প্রিপোজিশন এবং নাউন হতে পারে আফটারনুন, আউটল। এরপর অ্যাডভার্ব প্লাস ভার্ব মিলে নাউন হতে পারে, যেমন ইন হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু কাম হচ্ছে ভার্ব। এই দুইটা মিলে হয়েছে কি? ইনকাম বলতে কি বোঝায়? যে উপার্জনকে বোঝায়। আউটকাম, অ্যাডভার্ব এবং ভার্ব মিলে হচ্ছে একটা নাউন এবং ভার্ব মিলে হয়, যেমন সান মানে সূর্য, এটা একটা নাউন, আর রেইজ হচ্ছে উঠা। তাহলে নাউন এবং ভার্ব মিলে কম্পাউন্ড নাউন হয়েছে। হেয়ার কাট, হেডেক। এরপরেরটা দেখেন না, ভার্ব এবং নাউন আছে। কল গার্ল, এখানে হচ্ছে পিক পকেট এবং অসডগ, প্রত্যেকটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। এখানে আরও কিছু কম্পাউন্ড নাউন থেকে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো সহ দেখে নেবেন। আমাদের মোটামুটি আজকে আমরা পেজ নাম্বার কততে আছি, যে এটা দিয়ে হচ্ছে আমরা পেজ নাম্বার আছি 32-তে। আমাদের 1 থেকে 32 পর্যন্ত পড়া হলো। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, নাম